আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার এই ভিডিওতে যুক্ত হওয়ার জন্য। এবং এই ভিডিওতে আমি সমাধান করে দিব বরিশাল বোর্ড 2024 সালে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি অংশ থেকে যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেটি আমি এখন সমাধান করে দিব। এবং এটা হচ্ছে আমার লেকচার শিটের 32 নাম্বার সৃজনশীল। তুমি এখন এই মুহূর্তে যে কাজটা করবা, তোমার কাছে যদি লেকচার শিট না থেকে থাকে তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই এই লেকচার শিটগুলো কালেক্ট করে নাও। এই লেকচার শিটগুলো কালেক্ট করে নিয়ে তারপর এই অঙ্কটা পুরোটা তুমি দেখো, দেন তুমি সমাধান করে আসলে লাস্টে উত্তরপত্র আছে, উত্তরপত্রের সাথে মিলাবা যে আসলে তোমার উত্তর মেলে কিনা। না মিললে কোথায় ভুল হলো, কোথায় বুঝতে পারোনি, সেগুলো অবশ্যই এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাকে জানাতে হবে। যে কোনো প্রশ্ন থাকলেও আমাকে জানাতে পারো হোয়াটসঅ্যাপে, যে স্যার আমি এই অঙ্কটা বুঝি না, আমাকে এই অঙ্কটা একটু বুঝিয়ে দেন। যে কেউ যে কোনো সময় যে কোনো অঙ্ক আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি সমাধান করে দিতে বাধ্য। ওকে, তাহলে এখন যে কাজটা করবা সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 অর্থাৎ 32 নাম্বার সৃজনশীলটা বের করো লেকচার শিটের। এখন দেখো এখানে ফলের নাম আছে, কিছু 4টা ফলের নাম আছে এবং ফলের মূল্য প্রতি পিস মূল্য দেওয়া আছে। আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করতে হবে। তো এই যোগফলের মূল্য বাইনারিতে নির্ণয় করতে হবে। কি করতে হবে দেখো, এই উত্তরটা এখানে আমি লিখে রেখেছি ছোট করে, যেন পরবর্তীতে মিলিয়ে নেওয়া যায়। লেকচার শিটে কিন্তু প্রত্যেকটা অঙ্কের এরকম উত্তর দেওয়া আছে। ওকে, তাহলে আপেল ও কমলার মূল্য কোনটা? আপেল ও কমলার মূল্য। দেখো এই দুটো মূল্যকে এখন আমরা বাইনারিতে রূপান্তর করব, তারপর সেটা বাইনারিতে যোগ করব। ওকে, তারপর যোগ করে সেটা উত্তর মিলিয়ে দেখব আসলে মেলে কিনা। তাহলে আপেলের মূল্য আছে 12.75। আমরা এই পয়েন্টের আগের অংশকে আলাদা কাজ করব, পয়েন্টের পরের অংশকে আলাদা কাজ করব, ঠিক আছে? তাহলে এই 12 অংশটাকে ভাগ করব 2 দ্বারা, যেহেতু বাইনারিতে যাচ্ছি, বাইনারির বেস কিন্তু 2, সো আমরা ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা। তো 12কে 2 দ্বারা ভাগ করলে 6 2 12 মিলে গেছে 0। 6কে 2 দ্বারা ভাগ দাও, 3 2 6 মিলে গেছে 0। 3কে 2 দ্বারা ভাগ দাও, 2 1কে 2 মানে 3-এর মধ্যে 2 একবার যায়, তাহলে 2 1কে 2 বেশি থাকে 1, 1কে আর 2 দ্বারা ভাগ করা যায় না, এখানে 0 লিখে এই একটা বাদ দিয়ে দিলাম। তাহলে পয়েন্টের পরের অংশের মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন যেটা করব 0.75 এইটা বের করব। তো এটাকে আমরা কি করব? 2 দ্বারা গুণ করব। বেস দ্বারা গুণ করতে হয় আগের অংশকে এবং পরের অংশকে কি 2 দ্বারা ভাগ করতে হয়। তো আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিব। দেখো এখানে 0.75 আছে গুণ 2, 0.75 গুণ তাহলে হয় কত? 1.5 হয়। এটাকে আবার 2 দ্বারা গুণ দাও, তাহলে হয় কত? 1.0। তার মানে এই পয়েন্টের পরের অংশ হচ্ছে কি? পয়েন্টের পরের অংশ হলো এখানে এই মানটা। সো এখন আমরা এটার বাইনারি মান কত পেলাম? 1100.11। কোনটার মান পাইলাম? আপেলের মূল্যটার বাইনারি মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা বের করব হচ্ছে কমলার বাইনারি মান বের করব। তো কমলার বাইনারি মান কত আছে দেখো? 32.8। এটা 32.2। তাহলে এটা আছে অক্টালে। আমরা জানি অক্টাল এবং বাইনারির মধ্যে 3 বিটের সম্পর্ক, অর্থাৎ অক্টাল থেকে বাইনারিতে গেলে 3টা মান বের করতে হবে, আবার বাইনারি থেকে অক্টালে গেলে 3টা মান একসাথে করতে হবে। সো এখন দেখো এখানে আছে 3 মানে হচ্ছে 11, সামনে একটা 0 দিয়ে 3টা বানাবো, 2 মানে হচ্ছে 10, সামনে একটা 0 দিয়ে 3টা বানাবো। দেখো আমি কিন্তু 3টা করছি, 3টা দশমিকের নিচে দশমিক আর 2 এর মান 10, এটা সামনে 0 দিয়ে 3টা বানাবো, তাহলে আমরা বাইনারি মান পেয়ে গেলাম। ওকে, এখন এই দুটোকে আমরা যোগ করব। খেয়াল করো, এই কমলার মানটা বাইনারিতে বের করলাম, আপেলের মানটাও বাইনারিতে বের করলাম। এখন এই দুটোকে কি করব? দুটোকে একসাথে যোগ করে দিব। তাহলে দেখো প্রথমে আমরা যেটা ইচ্ছে সেটা তুমি আগে বসাতে পারো, আগে পরে কোনো ব্যাপার না, এটা কিছুই না। 1,1,0,0.11। তারপর এই যে দশমিকের নিচে দশমিক 0,1,0, এই দশমিকের আগের অংশ এখানে বসাও 0,1,0,0,1,1। একটু খেয়াল করে দেখো, তুমি জাস্ট পয়েন্টের নিচে পয়েন্টটা ঠিক রাখবা। আমি ভালোভাবে বলছি, শুনে রাখো। পয়েন্টের নিচে পয়েন্ট রাখবা, জাস্ট পয়েন্টের ওপাশে মিলাতে মিলাতে যাবা, পয়েন্টের এপাশে মিলাতে মিলাতে আসবা, তাহলে সুবিধা পায়। আমার উচিত ছিল অবশ্যই বড়গুলো উপরে দেয়া, ছোটোটা নিচে দেয়া, যাই হোক এটা ব্যাপার না। এখন আমি সবগুলো যোগ করব। তো এখানে খালি ছিল, আমি 0 দিয়ে পূরণ করে দিলাম, এখানে খালি ছিল, আমি 0 দিয়ে পূরণ করে দিচ্ছি, তাহলে আর ভালো হবে, তোমার বুঝতে সুবিধা হবে। দেখো এই দুটো যোগ করো, 0 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে 2, 2 এর বাইনারি মান 10, এই 2 2 এর বাইনারি মান 10, সেই 10-এর 0 লিখলাম, হাতে আছে 1, হাতের 1, পরের লাইনে যোগ করো 2 10-এর 0, হাতে আছে 1, এই পয়েন্টের নিচে পয়েন্ট দাও, হাতে কিন্তু 1 আছে, হাতের 1 পরেরটার সাথে যোগ হবে, 1 বসে যাবে, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2 10-এর 0, হাতে আছে 1, হাতের 1 আবার এই লাইনে যোগ করো 2 2 এর বাইনারি মান 10,
10-এর 0, হাতে আছে 1, হাতের 1 যোগ করো, পরের লাইনে বসিয়ে দাও। এখন দেখো এটা হচ্ছে বাইনারি মান, তো আমার পয়েন্টের পরের অংশ 0 0 আসছে, এটা এজন্য আমার গ্রহণযোগ্য না, আমার জন্য আমি লিখবো না। তাহলে আমার উত্তরটা দেখো মিলে গেছে কিনা, 1 0 0 1 1 1, উত্তরটা কিন্তু মিলে গেছে। সো এটা হচ্ছে আমাদের অঙ্ক। তুমি চাইলেই কিন্তু এভাবে প্রত্যেকটা অঙ্কের সমাধান করতে পারো খুব সহজে এবং উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। ওকে, এবার আমরা সমাধান করব পরেরটা। দেখো ওকে, পরেরটা কি আছে? পরেরটা বলছে যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের পার্থক্য নির্ণয় করতে হবে, মানে এই দুটোকে যোগের মাধ্যমে। তো আমার লেকচার শিটে 2 নাম্বার পেজে একদম লাস্টে দেখো লেখা আছে 2 এর পরিপূরক পদ্ধতি। সেটা হচ্ছে মেবি 7 নাম্বার বা 6 নাম্বার কোন একটা রুলসে লেখা আছে, 7-8 রুলসে, যে 2 এর পরিপূরক পদ্ধতি আমরা কখন করব। মানে ওখানে নীলকালি দিয়ে দেখো লেখা আছে যে যোগের মাধ্যমে দুটি সংখ্যার পার্থক্য, যোগের মাধ্যমে পার্থক্য, যোগের মাধ্যমে বিয়োগের কাজ বিশেষ পদ্ধতিতে, কম্পিউটার পদ্ধতিতে, এরকম অনেক কথা লেখা থাকে। এই কথাগুলো লেখা থাকলে আমরা 2 এর পরিপূরক পদ্ধতি করে থাকি। ওকে, তো 2 এর পরিপূরক পদ্ধতি কঠিন কিছু না, একটু বড় হয় অঙ্কটা সচরাচর এগুলোর চেয়ে। তো তুমি 3-4 মার্কের জন্য, 4 মার্কের জন্য তো তুমি একটা সৃজনশীলের 2 পেজ এমনি লেখো, তাহলে এইটুকু অঙ্ক করা তো কোনো ব্যাপার না। দেখো তাহলে এই দুটোকে আগে আমাদেরকে ডেসিমেলে রূপান্তর করতে হবে 2 এর পরিপূরক পদ্ধতি করার জন্য। তো প্রথমে নাশপাতির নাম কত ছিল? নাশপাতির মূল্য ছিল 2C, যেটা হেক্সাডেসিমেলে ছিল। তো এখন এটাকে আমি আগে ডেসিমেলে রূপান্তর করে নিই। দেখো ডেসিমেলে রূপান্তর করতে গেলে 2 এর সাথে 16 গুণ করতে হবে, C এর সাথেও 16 গুণ করতে হবে, পাওয়ার বসাতে হবে 0, ডান পাশটা 0, তার আগেরটা 1। আমরা জাস্ট এতটুকু মনে রাখবো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে রূপান্তর করতে গেলে বেস দ্বারা গুণ করতে হবে এবং পাওয়ার বসাতে হবে। আমি তাই করলাম, বেস 16 ছিল, 16 দ্বারা গুণ করেছি। এখন দেখো 2 গুণ 16 পাওয়ার 1 মানে 16, যোগ C গুণ 16 পাওয়ার 0 মানে 1, 16 দুগুণ কত হয়? 32 হয়, যোগ C মানে কত এটা আগেই লিখে রাখবো, A মানে 10, B মানে 11, C মানে হচ্ছে 12, তো আমি এখানে 12 লিখে নিব, 12 1 12, তাহলে 32 আর 12 44 হয়। তো আমি এখানে কত লিখে রাখলাম? 44। এটা হচ্ছে ডেসিমেল মান 44। ব্যাস, এটা ডেসিমেল মান দরকার, আবার এটার বাইনারি মানও দরকার। কি দরকার? বাইনারি মান। তো আমি সহজে বাইনারি মানটা বের করে নিতে পারি। তুমি চাইলে এটাকে ভাগ করে বাইনারি মান বের করতে পারো, চাইলে এই যে 2C, C এর বাইনারি মান, C মানে হচ্ছে 12, 12 বাইনারি মান কত হয়? 10 এর বাইনারি মান হচ্ছে 1011, 12 এর বাইনারি মান, 10 এর বাইনারি মান 1010, বা 11 এর বাইনারি মান 1011, 12 এর বাইনারি মান হচ্ছে 1100। সো আমি এখানে লিখলাম 1100 C এর মান, আর 2 এর মান হচ্ছে 10। দেখো আমি বাইনারি মানটাও সামনে লিখে ফেললাম, সামনে দুটো শূন্য। যাই হোক এই C এর বাইনারি মান 4টা, আর 2 এর বাইনারি মান, এই যে 2 এর বাইনারি মান 4টা, এভাবে তুমি বের করতে পারো হেক্সা থেকে বাইনারি 4 বিটের সম্পর্ক। ওকে, এবার আমরা যেটা করব, এই যে বাইনারিতে যেটা আছে এই বাইনারি মানটা আগে আমি এখানে একটু লিখে রাখি, 1 0 0 1 0, এটা হচ্ছে বাইনারি মান, ডান। এটার ডেসিমেল মান দরকার। কি করতে হবে? ডেসিমেল মান বের করতে হবে, কারণ আমরা এই অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে ডেসিমেল মান লাগবে। ডেসিমেল এবং বাইনারি দুটো মান বের করতেই হবে। তাহলে এখন দেখো 1 0 0 1 0, এটাকে বাইনারি থেকে ডেসিমেলে নিব, 2 দ্বারা গুণ করব, 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ। তাহলে দেখো সবগুলোর সাথে সবগুলো এখানে যতগুলো অঙ্ক ছিল সবগুলোর সাথে বেস দ্বারা গুণ করলাম। বেস কত ছিল? 2 2 2 2 2, সবগুলোর সাথে 2 2 করে গুণ করলাম। এখন কি করতে হবে? পাওয়ার বসাতে হবে। তাহলে প্রথমটা 0, তার আগেরটা 1, তার আগেরটা 2, তার আগেরটা 3, তার আগেরটা 4, এভাবে প্রত্যেকটা বেজের মাথায় পাওয়ারগুলো বসাতে হবে। ডান পাশ থেকে জাস্ট কাউন্ট করে গেলেই হবে, আরও যদি থাকতো আরও বসাতাম। তারপর 1 গুণ 2 এর পাওয়ার 4 মানে কত হয়? 16 হয়। মানে 2টা 4 বার গুণ করো, 2 গুণ 2 গুণ 2, এভাবে এই যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4 বার, 1 2 3 4, 4 বার গুণ করলে 2 2 গুণ 4, 4 2 গুণ 8, 8 2 গুণ 16। তারপর 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, 0 গুণ 8, তারপর 0 গুণ 2 এর পাওয়ার 2 মানে 4, যোগ 1 গুণ 2 এর পাওয়ার 1 মানে 2, যোগ 0 গুণ 2 এর পাওয়ার 0 মানে কত? 1। এখন 16 1 কে কত? 16, 8 0 কত? 0, 4 0 কত? 0, 2 1 কে কত? 2, 1 0 কত? 0। একটু খেয়াল করো, আমি কিন্তু সুন্দর করে এখানে প্রত্যেকটা কি করলাম? গুণ করে দিলাম। 16 1 কে 16, 8 0 0, 4 0 0, 2 1 কে 2, 1 0 0, এভাবে গুণ করে দিলাম। এখন এই সবগুলো একসাথে যোগ করে দাও, 16 আর 2 18 হয়। ব্যাস, আমার ডেসিমেল মান বের হয়ে গেছে। তাহলে আমি এখানে 18টা আমার দরকার আছে। একটু খেয়াল করো, আমি এটা মুছে দিচ্ছি, তোমার খাতায় মোছার দরকার নাই, আমার এখানে জায়গা কম, তুমি খালি সিকোয়েন্স অনুযায়ী একের পর এক ধারা অনুযায়ী লিখে যাবা। তাহলে এখানে কত পেলাম? আমি 18 পেলাম।
এখন আমাকে যেটা করতে হবে পার্থক্য বের করতে হবে। পার্থক্য মানে কি দেখো, 44 থেকে 18 বাদ দিতে হবে। 44 থেকে কি 18 বাদ দিতে হবে। তা এখন একটু খেয়াল করে দেখো, 18-র আগে কি আছে, বিয়োগ আছে। তাহলে যার আগে বিয়োগ চিহ্ন থাকবে তার যে বাইনারি মান সেটাকে আমরা 7টা বানাবো এবং এগুলোর প্রত্যেকটা কি করব, বিপরীত মান লিখবো, মানে একের পরিপূরক, তার সাথে এক যোগ করব। একের পরিপূরকের সাথে এক যোগ করলে হবে 2 এর পরিপূরক। তো এটার যে বাইনারি মান আছে দেখবো কয়টা আছে, 1 0 0 1 0। এটা আছে কয়টা একটু দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা আছে। তাহলে এই 5টা আরও 2টা শূন্য দিয়ে 7টা বানাবো, 7টা বানাবো। ওকে, তারপর এটার বিপরীত মান লিখবো, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1। ব্যাস, এবার এটার নাম হচ্ছে 1-এর পরিপূরক, 1-এর পরিপূরক। এবার এই 1-এর পরিপূরকের সাথে আমি 1 যোগ করব। তাহলে 1-এর সাথে 1 যোগ করো, 2 10-এর 0, হাতে আছে 1, হাতের 1, মানে আমি এই সাইডটা পুরো ঢেকে দিচ্ছি। এটা আমার দরকার নাই, উপরের লাইনটা টোটালি ক্লোজ, উপরের লাইনটা কিন্তু দরকার নাই, জাস্ট আমি 2 লাইন যোগ করবো। 1 আর 1 2 10-এর 0, হাতে আছে 1, এখানে 0 আছে, হাতের 1 সরাসরি বসা যাবে। তারপর যা আছে 1 1 0 1 1, মানে এটা একবারে সহজভাবে কি করবা, এই যে লাইনটা, এই লাইনটার সাথে 1 যোগ করে দিবা। তাহলে এটা হচ্ছে আমার 2-এর পরিপূরকের মান। তাহলে এখানে আমি লিখবো কত, 2-এর পরিপূরক। ব্যাস, এইবার আমাকে যেটা করতে হবে, প্রথমে লিখবো 44। দেখো 44 লিখে একটা দাগ দিব, তারপরে লিখবো কত, 18 বিয়োগ চিহ্ন দ্বারা। 44-এর আগে কিছু নেই, তার মানে একটা প্লাস আছে, তো প্লাস থাকলে এখানে 0 বসাবো। 18-র আগে মাইনাস আছে, এই জন্য এখানে একটা 1 বসাবো। দেখো প্লাস থাকলে 0, মাইনাস থাকলে 1, এটা মনে রাখতে হবে। ওকে, এবার 44-এর যে বাইনারি মান আছে না, সেটা এখানে বসাবো। কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা আছে। তো সামনে 0 বাদ দিয়ে দাও, আমরা জাস্ট 7টা লিখবো। 1 0 1 1 0 0, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, সামনে 0 দিয়ে 7টা পুরিয়ে নিলাম। এখন কি করব, 18-র যে 2-এর পরিপূরকে যে মানটা পেয়েছি সেটা এখানে লিখব। কত কত পেয়েছি একটু দেখো, 1 1 0 1 1 1 0। ব্যাস, এখন কি করব, 44 থেকে 18 বাদ দিয়ে দেব। তাহলে 44 থেকে 18 গেলে 8 8 6 14, হাতে 1, 1 আর 1 2 আর 2 4, 26 হয়। এটা ডেসিমেল মান, রাইট, 26 হয়। এবার আমরা এই ডান পাশেরটা যোগ করব, যেহেতু এখানে বলছে কিন্তু যোগের মাধ্যমে। আমি পার্থক্য বের করছি, দেখো 44 থেকে 18 বাদ দিলাম, মানে পার্থক্য বের করলাম, তবে সেটা যোগের মাধ্যমে। যোগ করে দেখো, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 আর 1 2 10-এর 0, হাতে আছে 1, হাতের 1 এখানে যোগ করলে 11-র 1, হাতে আছে 1, হাতের 1 এই লাইনে সরাসরি বসবে। তারপর 1 আর 1 2 10-এর 0, হাতে আছে 1, হাতের 1 এই লাইনে যোগ করলে 2 10-এর 0, হাতে আছে 1 2 10-এর 0, হাতে আছে 1। এখন খেয়াল করো 26-এর বাইনারি মান এইটা কিনা। দেখো এই যে 26-এর বাইনারি মান, অঙ্কটা কিন্তু মিলে গেছে। এই যে দেখো, এই যে লাস্টে একটা 1 আছে না, লাস্টে 1, তারপরে এখানে 0 বসবে, তারপরে কত 1 1 0 1 0। ব্যাস, মানে আমাদের মিলাতে হবে শুধু এইটুকু মিলাতে হবে, এই যে এইটুকু, এই লাস্টের অংশটুকু মিলাতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারের উত্তর। যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের পার্থক্য নির্ণয় করলাম। এখন কথা হচ্ছে, তুমি এই পুরো অঙ্কের কোথায় বোঝনি এখনই কমেন্ট করো। ভুল ত্রুটি থাকলে এখনই শুধরে নিতে হবে। সো তুমি চেষ্টা করো পরবর্তী ভিডিওটা দেখার জন্য, কারণ পরবর্তী ভিডিওতে থাকবে অন্য কোনো বোর্ড। তবে হ্যাঁ, 32-এর পর 33 নাম্বার সৃজনশীল প্রশ্নটা থাকবে। তুমি এই মুহূর্তে যে কাজটা করবা, স্ক্রিনের ডান পাশে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর আমার ইউটিউব চ্যানেলটা এই কারণে সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তী ভিডিও আমি যে আপলোড দিব তার একটা অনুপ্রেরণা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার জন্য। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তীতে প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।